স্বাধীনতার ৫৩ বছর পরেও আমাদের দেশের বর্তমান উপদেষ্টারা একটি আইন প্রণয়ন করেছেন, সেন্ট মার্টিনে যেতে ট্রাভেল পাস প্রয়োজন হবে। এটা একটি হাস্যকর বিষয়। কেন লাগবে সেন্ট মার্টিনে যেতে ট্রাভেল পাস? আমরা কি একটি পরাধীন দেশের অংশ? আমরা আমাদের স্বাধীন দেশে, আমাদের জায়গায়, আমাদের ভূমিতে আমরা সেখানে ভ্রমণে যাব, আমাদের সেখানে ট্রাভেল পাস লাগবে। এই বিষয়টি আসলে কোনোভাবেই ন্যায্যতার প্রশ্নে মেনে নেওয়া সম্ভব না। একটি দেশে স্বাধীন এবং সার্বভৌম ব্যবস্থায় প্রত্যেকটি মানুষ তার স্ব অবস্থানে তার নিজ বাসভূমে থাকবে। তাকে ট্রাভেল পাস নিয়ে টেকনাফ থেকে তাকে সেই ওই পারে যেতে হবে, অর্থাৎ সেন্ট মার্টিনে যেতে হবে। আবার সেন্ট মার্টিন থেকে তাকে এই পারে আসতে হবে, সেখানে ট্রাভেল পাস লাগবে, সেখানে আইডি কার্ড লাগবে, আইডি কার্ডের ফটোকপি লাগবে। এই জিনিসগুলি আসলে সত্যি পীড়াদায়ক। বর্তমান যে গভর্নমেন্ট রয়েছেন তাদের কোন বিবেচনায় তারা পরিবেশ বিপর্যয়ের কথা বলে, এই যে একটি জুজুর ভয় দেখিয়ে সেন্ট মার্টিনের পরিবেশ বিপর্যয়ের কথা বলে, সেখানে পরিবেশ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে পলিথিনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে বর্জ্যর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আমাদের এক উপদেষ্টা সে ভদ্রমহিলা বলে ফেলছে যে সেখানে কন্ডমও হচ্ছে একটি কারণ, যে কন্ডমের কারণেও হচ্ছে পরিবেশের বিপর্যয় হচ্ছে। কি হাস্যকর কতগুলি যুক্তি! আজকে থেকে ৪০-৪৫ বছর যাবৎ এই সেন্ট মার্টিন দ্বীপটিতে একটি পর্যটন কেন্দ্র হিসেবে যেটি গড়ে উঠেছে এবং পৃথিবীর সমগ্র পর্যটন কেন্দ্রগুলি যেখানে উন্মুক্ত থাকে, স্ব দেশের মানুষ তো বটেই, বাহির থেকে অর্থাৎ বিদেশ থেকে প্রবাস থেকেও যদি কোনো পর্যটক এসে সেন্ট মার্টিনে যেতে চায়, সেটি উন্মুক্ত রাখা উচিত। এরকম বাধ্যবাধকতা দিয়ে একটি দেশের সাধারণ নাগরিকদের তাদের অধিকার খর্ব করার পাশাপাশি পর্যটন কেন্দ্রটিকে বিদেশি যারা পর্যটক রয়েছেন তাদের যাওয়ার ক্ষেত্রে যেই নিষেধাজ্ঞা এবং তাদের এটির যে একটি অর্থনৈতিক প্রভাব আমাদের অর্থনীতিতে পড়বে, কারণ সেখানে ১০,০০০-এর মতো স্থানীয় অধিবাসী রয়েছে, তাদের জীবন জীবিকা নির্বাহ করে এই পর্যটন কেন্দ্রিক। এবং তাদের মাছ ধরা, অর্থাৎ তারা যে জেলেদের যে মাছ ধরার যে চাহিদা, তারা সেটিও করতে পারছে না, কারণ তারা সেই মাছ ধরে জীবিকা নির্বাহ করে এবং সেই মাছ পর্যটকের কাছে বিক্রি করে এবং তারা পর্যটন কেন্দ্রিক একটি জীবন ব্যবস্থা সেখানে গড়ে তুলেছেন। কিন্তু আমরা কি দেখলাম, হঠাৎ করেই সেখানে যেতে কড়াকড়ি নিরাপত্তা, সেখানে বিদ্যুৎ বন্ধ করে দিচ্ছেন, আবার বিদ্যুৎ দিচ্ছেন, আবার এখন নতুন করে আইন করা হয়েছে ট্রাভেল পাস নিয়ে সেখানে ভ্রমণে যেতে হবে। সেখানে যারা আত্মীয়তা করছে, অর্থাৎ যদি ওখানকার কোনো অধিবাসী অন্য কোনো জায়গার কোনো মেয়েকে বিয়ে করে, হয়তো সে যদি তার বাবার বাড়িতে বেড়াতে যায়, সে সেন্ট মার্টিনে ঢুকতে পারছেন না। অথবা কোনো ছেলে যদি চান সে কক্সবাজারে সে কোথাও বেড়াবে তার শ্বশুরবাড়ি, বাট শ্বশুরবাড়ি থেকে বেড়ানোর পরে সে তার নিজের বাড়িতে ফিরতে পারছেন না। কি একটা মেসাকার অবস্থা! এভাবে তো একটি দেশ চলতে পারে না। কারণ একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনি আমার অধিকারকে খর্ব করবেন, আমার নাগরিক অধিকারকে খর্ব করবেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? এটা তো আসলেই একটি স্বাধীন দেশে এ ধরনের আইন করে জনগণের মৌলিক অধিকারকে খর্ব করা এবং হরণ করার যে নিয়ম নীতি, এটা হচ্ছে সত্যি লজ্জাজনক এবং একটি স্বাধীন দেশের জন্য এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ আমাদেরকে মনে রাখতে হবে, আমরা একটি দেশ পেয়েছি ৩০ লক্ষ শহীদ এবং ৪ লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে। সেই দেশে, সেই স্বাধীন দেশে সবাই মুক্তভাবে যার যার অবস্থান থেকে সে স্বাধীনতাকে ভোগ করবে এবং একটি পর্যটন কেন্দ্র যেটাকে কক্সবাজার এবং টেকনাফ সেন্ট মার্টিনকে এই
পুরো জোনটাকে একটি ট্যুরিজমের অংশে নিয়ে আসা হয়েছে। সেখানে আপনি ট্রাভেল পাস, ভোটার আইডি কার্ড এবং অনুমতি ছাড়া আপনি সেখানে প্রবেশ করতে দিবেন না। ইভেন কি বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী যারা রয়েছেন, গণমাধ্যম কর্মী রয়েছেন, তারাও প্রতিবেদন ছাপিয়েছেন এবং সংবাদ প্রকাশ করেছেন যে সেন্ট মার্টিনে যেতে তারা কী ধরনের প্রতিবন্ধকতায় পড়েছেন। এবং ভুক্তভোগীরা এও বলেছেন যে তাদের এখন জীবনে নাভিশ্বাস নেমে এসেছে। যারা স্থানীয় অধিবাসীরা রয়েছেন তারা কক্সবাজারে বিভিন্ন রাস্তার মোড়ে বিশেষ করে ডলফিন মোড়ে এবং লাবণী পয়েন্টে তারা অনশন করেছেন এবং তারা কাপড় বেঁধে তারা তাদের এই যে নাগরিক অধিকার হরণ করার যে অপপ্রয়াস সেটিকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা আমরণ অনশনে নেমেছেন এবং সেটি হয়তো আরও বেগবান হবে। কিন্তু আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে এটিই বলতে চাই যে প্রত্যেকটা নাগরিক সেটা যার যার অবস্থান অনুযায়ী সে যেখানকার স্থানীয় বাসিন্দা তাকে সেখানে থাকার অনুমতি এবং তার জীবন জীবিকা নির্বাহের যে প্রচলিত নিয়ম সেটি সে রক্ষা করবে। এবং পর্যটক কেন্দ্রিক যে আমাদের সেন্ট মার্টিন এবং কক্সবাজার এই অঞ্চলগুলিতে পর্যটকদের অবাধ চলাফেরা থাকবে এবং তারা অবাধে সেখানে প্রবেশ করতে পারবে। হ্যাঁ, যদি সেখানে কোনো আইনগত ব্যাঘাত ঘটে এমন কোনো কর্মকাণ্ডের সৃষ্টি হয় সেটি নিশ্চয়ই প্রশাসন সুনজরে দেখবে এবং যথাযথ ব্যবস্থা নেবে। এটিই আমরা চাই। ধন্যবাদ।